আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাক ভারত উপমহাদেশের ইলমে শরিয়ত ইলমে মারিফতের শ্রেষ্ঠ আধ্যাত্মিক মার্কাজ ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির স্মরণে মজলিসুল ওয়াইজিন বাংলাদেশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মহাসম্মেলন ও মুজাদ্দিদ জামান কনফারেন্স আজকের এই পবিত্র মহতী জলসার প্রধান অতিথি, প্রধান মেহমান, আমাদের সকলের মহামুরব্বী, আমাদের মাথার তাজ, ফুরফুরা শরীফের হযরত পিশাই হুজুর কিবলা আল্লামা শাহ সুফি মেহরাব সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে দেশ বরেণ্য মাশায়েখে আযম, উলামায়ে কেরাম, সম্মানিত ওয়াইজিনগণ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র একটি মহতী জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মনে করি আমাদের জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর একটি অন্যতম শ্রেষ্ঠ দিন আজকের এই দিনটি। অনেক আউলিয়া কেরাম, অনেক পীর মাশায়েখ, বিশেষ করে ফুরফুরা শরীফের পিশাই হুজুরকে পেয়ে আমরা আজকের অনুষ্ঠানটাকে আমরা অনেক বড় নেয়ামত মনে করতেছি। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীজি আমরাই মাওলা তাজদার মদিনা নূর মুজাসসাম রাসূল খুদা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদম মোবারকে সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা কবরহুল কারীম বিআরফিন শাদীদিন মিন সালাতি ওয়া তাসলিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, হযরত পিশাই হুজুর কিবলার হুজুরকে বসিয়ে রেখে কথা বলা, এটা আমি আদবের খিলাফ মনে করি। সংক্ষিপ্ত যেহেতু কথা বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত দু একটি কথা। আমি এখানে নসিহত করার জন্য আসিনি, পরামর্শ দেওয়ার জন্য আসিনি। আমি নসিহত নিতে এসেছি এবং পরামর্শ নিতে এসেছি। আমি যখন শুনেছি ফুরফুরা শরীফের পিশাই হুজুর কিবলা আজকের অনুষ্ঠানে তাশরিফ আনবেন, সকল কিছু আমি সকল চিন্তা ভাবনা সব কিছু ভুলে গিয়ে আমি কখন আসবো এটা আমার অপেক্ষা ছিল। আলহামদুলিল্লাহ, হুজুরকে দেখে আমি এত খুশি হয়েছি যে আজকের দিনটিকে আমার জীবনের শ্রেষ্ঠ, অন্যতম একটি শ্রেষ্ঠ দিন এবং আল্লাহ তাআলার একটা নিয়ামত হিসাবে আমি গ্রহণ করে নিয়েছি। আজকে আমরা অনুষ্ঠানে যারা এসেছি, আমরা এই অনুষ্ঠানে যারা প্রবেশ করেছি, আমি প্রথমে প্রবেশ করে এখানে যে পেস্টনগুলো ঝুলানো আছে, আমি এই পেস্টনগুলোর দিকে নজর দিলাম। আমি দেখেছি আমরা এখানে যারা আছি, আমাদের হুজুর ব্যতীত আমাদের সকলের জন্য প্রত্যেকটা পেস্টন এক একটা নসিহত, মুজাদ্দিদে জামানের এই নসিহতগুলো যদি আমরা পড়ি এবং মানি, আমার মনে হয় আজকের অনুষ্ঠান সফল, আজকের অনুষ্ঠান সাকসেস। আর এই নসিহতগুলো যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের আর কিছুই লাগে না। এখানে দেখেন, আমি সংক্ষিপ্ত, আমি সময় নিব না। মুজাদ্দিদে জামান হুজুর কিবলার বাণী, এখানে একটা পেস্টুনে লেখা আছে, কেবল নিজের মুক্তির চিন্তা নয়, অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ সংস্কারের কাজে অংশ নেওয়াই দিনের একটি বড় অংশ। আরেকটা পেস্টুনে হুজুরের বাণী লেখা আছে, সংগঠিত শক্তি ছাড়া অন্যায়ের মোকাবেলা করা এবং সমাজ সংস্কার করা সম্ভব নয়। আরেকটা পেস্টুনে সুন্দরভাবে লেখা আছে, আলাদা আলাদা দল বা উপদলে বিভক্ত হয়ে একে অপরকে কাফের বা গোমরা ফতুয়া দেওয়া বন্ধ করো। দলাদলি মুসলমানদের শক্তিকে দুর্বল করে দেয় এবং শত্রুকে সুযোগ করে দেয়।
আরেকটা ফেস্টুনে মুজাদ্দেদে জামানের বাণী, অহংকার হলো পতনের মূল, নিজেকে সর্বদা অপরের চেয়েও ছোট ও গুনাহগার মনে করো, এতে আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আরেকটা ফেস্টুনে হুজুরের বাণী, মুসলমানদের নিজেদের মধ্যে ছোটোখাটো মতভেদ থাকতে পারে, কিন্তু ইসলামের মূলনীতিতে সবাই এক, তাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করে উম্মার বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মুজাদ্দেদে জামানের আরেকটা বাণীতে এখানে পেস্টুনে ঝুলানো আছে, এক মুসলমান অপর মুসলমানের ভাই, অন্তরের হিংসা বিদ্বেষ ধুয়ে ফেলে একে অপরের প্রতি মহব্বত ও সহমর্মিতা প্রকাশ করো, এটি প্রকৃত ঈমানদারের লক্ষণ। আরেকটা পেস্টুনে লেখা আছে, ঈমানের দাবি হলো একতাবদ্ধ থাকা, আর বিচ্ছিন্ন হলো শয়তানের পথ। আরেকটা পেস্টুনে লেখা আছে, কুসংস্কার এবং মূর্খতাই মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষ। আমি একটা মেসেজে আমি দিতে চাই, আমরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করি, আমরা সবাই নবীজির কাজ করি। আমরা ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থ যেন আমরা না নষ্ট করি। আজকে মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর অত্যন্ত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন, আজকে ইসলাম নিয়ে যে সিনিমিনি শুরু হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আজকে আমরা সামান্য স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থ যেন আমরা নষ্ট না করি। আজকে আমি কোন দরবারের পীর সাহেব, আমি কে, এগুলো চিন্তা যদি আমরা না করে, যদি আমরা এই চিন্তা করি আমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কাজ করব, আমরা যে যেইভাবে আছি, যে যে অবস্থানে আছি, আমরা নবীজির কাজ করব, সোজা কথা। তাহলে দেখবেন আমাদের সামনে আমরা সফল হতে পারবো। আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক আমাদের জীবনকে আমরা গঠন করতে পারবো এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে পারবো। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের অফুরন্ত নেয়ামত এবং কল্যাণ আমাদেরকে দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আফসোস ফিল করছি, আসলে আমরা আশা করছি হুজুররা যদি আমাদেরকে বদুয়া দিয়ে ফেলেন, এই অবস্থায় প্রোগ্রাম সামনে নিয়ে যাওয়া কঠিন।